এই বেয়াদব জানোয়ারের বাচ্চা, পারবি না তো আমাকে বিয়ে করছিস কেন? জানোয়ারের বাচ্চা কোথাকার। এই জানোয়ার, তুই অক্ষম, তুই জানতি তুই কেন আমার জীবনটা নষ্ট করলি বল? এই কথা বলছিস না কেন? কথা বল। এই জানোয়ার বাচ্চা, কথা বল। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিসের প্লিজ? কিসের প্লিজ? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন তুই প্লিজ বলতেছিস? আমি তোর সংসার থেকে এক্ষুনি চলে যাবো তোকে ডিভোর্স দিয়ে। শোনো না, এই ছাড় তুই আমাকে, বলছি না তোকে ডিভোর্স দিব, তুই আমাকে একটু টাচ করবি না। শোনো না, বাড়ি ভর্তি মানুষ, তুমি যদি এমন করো তাহলে আমার মানুষের মনটা থাকবে বলো? আর তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি কেন শুনতে যাব? বাড়ি ভর্তি মানুষ, আমি এক্ষুনি সবাইকে ডেকে তারপর বলবো ভাবি ভাবি। কি ব্যাপার, নতুন বউ চিল্লাচিল্লি করতেছে? মামুনের কোনো সমস্যা হলো নাকি? কি ব্যাপার মামুন, বউ এত চিৎকার চেঁচামেচি করছে, বাড়ি ভর্তি লোকজন, বিয়ে করতে না করতে মারামারি শুরু করে দিয়েছ? তোমাদের কি মান সম্মান নেই? দেখেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি ওর সংসার করব না। আর আপনিও সবাইকে বলে দেন আমি ওকে ডিভোর্স দিব। কি বলছো এসব? বিয়ে হইতে না হইতে তুমি সংসার করবা না, ডিভোর্স দিয়ে দিবা? মামুন তুমি আমার সাথে আসো, আসো। ছোট ভাবি তুমি এখানে বসো, আমি মামুনকে পাঠাচ্ছি। হ্যালো, হ্যাঁ বাইজিৎ। হ্যাঁ হ্যালো। জানিস আজকে আমার নতুন বিয়ে হয়েছে, কিন্তু না আমার হাজবেন্ড পারে না। কি বলছিস তুই এসব? হ্যাঁ আমি সত্যি বলছি। আচ্ছা টেনশন করছ কেন, আমি আছি না, সমস্যা নাই, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাখ। ওকে বাই। আচ্ছা মাংস খাবো অনেকদিন পরে, ওয়াও। আসো তুমি, কি হয়েছে আমাকে সব বলো। বিয়ে না হতে হতে ঝগড়া শুরু করে দিয়েছো, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। এখানে বসো। বিয়ে না হতে হতে সমস্যা হয়ে গেছে, তোমরা ঝগড়া করতেছো, বাড়ি ভর্তি মেহমান। ভাবি সবই বুঝতে পারছি, আর তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। তেমন কিছু না হলে তাহলে আজকে বাসর রাত তোমাদের, এই বাসর রাতে তুমি চিৎকার চেঁচামেচি করতেছো, তোমার বাড়ি ভর্তি মেহমান, মা বাবা আত্মীয় স্বজন সবাই। তাহলে নতুন বউ কেন বলবে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে? ব্যাপারটা কিরকম সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে আমাকে সব খুলে বলো তুমি। ভাবি ওরকম কিছু না, আজকে আমাদের প্রথম বাসর রাত তো, তাই দুজনের মাঝখানে একটু বোঝাপড়ার বেশি আছে তো। আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক করে নেবো। আমি নিচে যাই তাহলে। আচ্ছা যাও, তোমাদেরকে নিয়ে আর পারি না, দ্বিতীয়বার যেন চিল্লাচিল্লি না শুনে। আচ্ছা ভাবি সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কি সেটা তো আমাকে খুলে বলেনি, তবে নতুন বউ বলতেছে ডিভোর্স দিয়ে দেবে। ঘটনাটা কি? এই শোন, আমার গায়ে একদম টাচ করার চেষ্টা করবি না। হয় খাটে তুই শুবি, নয় আমি শুবো। সকালটা শুধু হতে দে। শোনো না, বাড়ি ভর্তি লোকজন, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমার মাসে। এই সর এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি। হ্যাঁ তুই ওইখানে গিয়ে ঘুমা, আর এই নে তোর বালিশ, যা এখান থেকে সর। এই নাও ছোট ভাবি। ছোট ভাবি তোমার কি মন খারাপ? না মন খারাপ না। আমার দেবরটা না একবারে সহজ সরল, তেমন কিছু বুঝে না। সংসার করতে আসলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। দেখো, সংসার করতে এসে হুট করে মানুষ চলে যাবে, ডিভোর্স দিয়ে দিবে, এটা কোনো সমাধান না। মানুষের জীবন অনেক কিছু হয়ে যায়, তাই বলে তুমি এমন করবে? দেখেন, আপনার এইসব কথা শোনার জন্য আমি এখানে আসিনি, আপনি ডাকছেন তাই এখানে আসছি। আর আমি নাস্তা করবো না, এমনি আমার মন মানসিকতা ভালো না। ও আচ্ছা, তুই আসছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আরে তুমি রাগ করে চলে যাচ্ছ কেন? আমি নাস্তা নিয়ে এসেছি। আমি নাস্তা টাস্তা করতে পারবো না, আপনার নাস্তা আপনি করেন। আর আমার একটা ফ্রেন্ড আসছে, ও আমার বিয়েতে আসতে পারেনি। আরে তুই চলে এসেছিস? হ্যাঁ চলে আসলাম, তুই কালকে এত করে বললি, আর আমি না আসে কি পারি বল? তারপর বল তোর কি অবস্থা? আর বলিস না, কি একটা বিয়ে করছি, এই আবিয়াতেই রইছি। আর তোকে কেন যে বিয়েটা করলাম না। এখন তুই এই কথা বলছিস না? তোর আগেও কতবার বলছি আমি, কিন্তু আমার কথা তুই শুনিস নাই। তুই বলছো যে বন্ধু বান্ধবের মধ্যে রিলেশন, বিয়ে এগুলো হয় না। কিন্তু তুই দেখ আজ, আজ যদি তুই আমাকে বিয়ে করতি তাহলে আমি তোকে কতই না সুখে রাখতাম। তুই বুঝলি না আমাকে, আমি তোকে সত্যিই ভালোবাসছিলাম, এখনো বাসি। কি কি বলছিস তুই? তুই আমি বিবাহিত জেনে এখনো ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি,
ভালোবাসায় কখনো বিবাহিত আর অবিবাহিত ম্যাটার করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই মাত্র নতুন বিয়ে করছিস। একটু সময় নে, স্বামীকে সময় দে, দেখ কি হয়। সময় তো দিতে হয়, তাই না? হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া জীবনের জন্য ঠিক হয় না। জীবনের পথ অনেক কঠিন, এটাকে নিজের মতো করে সহজ করে মানিয়ে নিতে হয়। তুইও না এবারে সবার মতোই কথা বলছিস, আর আমার এখানে একদম ভালো লাগছে না। ওই ছেলেটার সাথে আমি সংসার করতে পারবো না। কি ভুলটাই না করলাম আমি তোর কথা না শুনে, বল। আরে তুই এত মাথা গরম করছিস কেন? তোর স্বামী পারছে না, আমি তো পারি না। একটু দেখ, সময় নে, যদি না হয় আমি আছি, আমাকে ডাকিস, আমি যে কোনো সময় তোর জন্য প্রস্তুত আছি। আচ্ছা যাই হোক, তুই যেহেতু বলছিস আমি একটু সময় দিয়েই দেখি, বল। তাহলে থাক, হ্যাঁ, আমাকে কল দিস, যে কোনো সময় আমি তোর জন্য প্রস্তুত আছি, আমাকে কল দিস, আমি চলে আসবো, ঠিক আছে? ওকে বাই, কাজ আছে আমার একটু, লাভ ইস। কি গো, কি আসছিল? আর ভাবি বলছে তুমি নাকি নাস্তা না করে চলে আসছো। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ নাকি? আসো নাস্তাটা করো। না, আমার মন খারাপ না। আচ্ছা তাহলে চলো নাস্তা করে নাও। বললাম তো আমি খাবো না, আমার ভালো লাগছে না। দেখো বিষয়টা আমি বুঝতে পারছি তুমি কেন রাগ করে আছো। আর দেখো এগুলো যদি বাইরের লোক জেনে যায় তাহলে আমার মান সম্মান কি থাকবে? একটু ধৈর্য ধরো না, সব ঠিক হয়ে যাবে। আসো উপরে আসো। এই তুই বুঝতে পারছিস না আমি ধৈর্য ধরবো? কিসের ধৈর্য ধরবো? আমি তো তোকে ধৈর্য ধরার জন্য বিয়ে করিনি। দেখো আস্তে আস্তে, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। দেখো আমি এগুলো কি ইচ্ছা করে করতেছি বলো? আর সব ঠিক হয়ে যাবে, তুমি একটু সময় দাও, আমি সবকিছু মানিয়ে নিব। প্লিজ, তুমি এভাবে রিয়াক্ট করলে মানুষজন কি বলবে বলো? এই শোন, তোর মানুষজন কি করবে না করবে এটা আমার দেখার বিষয় না। আমি বলছি তোর সাথে সংসার করবো না মানে করবো না, ব্যাস, এটাই ফাইনাল। তোমার জন্য টেবিলে খাবার রাখা হয়েছে। আমি খাবার খাবো না। কিছুই তো বুঝলাম না। মামুন, কি হয়েছে? মামুন, তোমাদের মধ্যে কি আবার কোনো সমস্যা হয়েছে? ভাবি কিছুই তো বুঝতে পারছি না, ও আমার সাথে এমন করছে। আমি যে কি করি এখন আর কিভাবে যে আপনাকে সব বুঝাই, আমি আসলে কিছু বুঝতে পারছি না। দেখো, সংসার জীবনে মানুষের অনেক কিছুই হয়, আর ও কি জন্য এমন করছে সেটা তো তুমি জানার দরকার। আর তুমি যদি না জানো সেটা আমরা কিভাবে বুঝবো? ভাবি আমি তার সাথে আরেকবার কথা বলি, আসলে সে আমার সাথে এমন করতেছে। সমস্যা নেই ভাবি, সব ঠিক হয়ে যাবে, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষয়টা কি হয়েছে একটু সমাধান করার চেষ্টা করো, আর আমি যাই, কাজকর্ম বাকি আছে। আরে তুমি ঘুমিয়ে আছো কেন? আমার না একটু শোনো। কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না তাহলে বিয়ে করছো কেন? ডিস্টার্ব করো না তো। আরে শোনো, একটু একটু শোনো না। শোনো, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে যাও। আর আমার কিছু ভালো লাগছে না। তুই যখন ঘুমাবি তাহলে আমাকে বিয়ে করছিস কেন? আমার জীবনটা নষ্ট করে দিলি। কথা বল। আমি ওর সংসার করবই না, তুই আমাকে আর কোনো মতেই বুঝাইতে পারবি না। তোর কথা শুনে আমি এই পর্যন্ত রইছি, তুই কি বলিস? এখনো আমাকে থাকতে বলিস? আমি এখানে কেন পড়ে থাকবো? যদি আমার স্বামী ঠিক না থাকে আমি এখানে থাকবো না। আমি সকালটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আমি থাকবো না এখানে। আমি কি চাচ্ছি তুই বুঝতে পারছিস না জানোয়ার? আমি তোকে চাচ্ছি, আর তুই কালকে সকালের মধ্যে আমাকে এসে নিয়ে যাবি। আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। তুই তুই জন ঘুমা, তো সারা জীবনে যেন ঘুম না ভাঙে। আমি কালকে সকাল হোক তারপরে এই বাড়ি থেকে চলে যাব। ভাবি আপনি তো সবই শুনলেন, আসলে এইভাবে আমিও নিতে পারছি না, আমার উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। আর তাছাড়া বিয়ের রাত থেকে এই পর্যন্ত যা কিছু হচ্ছে ও কোনোভাবে মেনে নিতে পারছে না আমাকে। আর সমস্যাটা মনে হয় আমার, আমি একটা ডাক্তারের সাথে কথা বলেছি, আমি সেখানে গিয়ে বিষয়টা আমি ডাক্তারকে বলি, দেখি উনি কি রিপোর্ট দেয়। আচ্ছা সবে তো শুনলাম, তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার কি বলে শোনো। আর এইভাবে সংসার করা যায় না, সব সময় ঝগড়া বিবাদ লেগে আছে এই সংসারে। তুমি গিয়ে দেখো ডাক্তার কি বলে। হ্যাঁ ভাবি, আমিও সিদ্ধান্ত নিয়েছি, সমস্যাটা যদি আমার হয় তাহলে আমি ওকে জোর করে আটকে রাখবো না। আচ্ছা ভাবি তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আপনি সবকিছু ঠিক করে দেন। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আমরা প্রথম অগ্রাধিকার। আপনি এখানে আসছেন, সবকিছু খোলাখুলি বলতে পারেন আমাকে। বলুন আপনার কি সমস্যা। দেখুন ডাক্তার সাহেব, আমার বিয়ে কিছুদিন হয়েছে, তো আমি নিজেকে দুর্বল মনে করতেছি। তো আমি আমার পার্টনারকে ওইভাবে সুখ দিতে পারছি না। তো আমাদের সম্পর্কটা এক পর্যায়ে জীবজের মতো হয়ে গেছে, সবসময় অশান্তি লেগে আছে। তো আপনি একটা এর সলিউশন দিবেন। আর আমি কিছুতেই এগুলো নিতে পারছি না ডাক্তার। ও আচ্ছা, আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আসলে আপনি বিবাহিত,
তাই দাম্পত্য জীবনে এরকম জটিলতা আসতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। তবে আমরা কিছু টেস্ট করে দেখবো আপনাকে, তারপরে রিপোর্টটা আসলে বুঝতে পারবো যে আপনার প্রবলেমটা কি। তবে আপনি এ নিয়ে একদম ঘাবড়াবেন না, এটা হতেই পারে, নো প্রবলেম। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমি না এগুলো নিতে পারছি না। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে আপনি আমাকে একটা বিষয় খোলাখুলি বলবেন। যদি হরমোন, শারীরিক পরিবর্তন, যৌন স্বাস্থ্য বা শারীরিক কোনো প্রবলেম থাকে বা সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন থাকে আপনার স্ত্রীর সাথে বা আপনার পার্টনারের সাথে, সেটা আমাকে ক্লিয়ার করে বলতে হবে, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো। ডাক্তার সাহেব, আমি তো আপনাকে বললাম সবকিছু। ও, আপনি এখনো বসে আছেন? আপনার রিপোর্ট গুলো হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল, মেশিন প্রবলেম ছিল আর কি। তো যেটা বলতে চাচ্ছি আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় অপেক্ষা করার জন্য। আচ্ছা ডাক্তার সাহেব, রিপোর্টে কি আসছে? আমার কোনো সমস্যা হয়েছে কি? দেখুন মামুন সাহেব, আমি আপনার রিপোর্ট গুলো দেখেছি। আগে একটা কথা বলি, এই রিপোর্টে এমন কিছু নেই যেটা জীবননাশের মতো বা হঠাৎ বড় বিপদের কথা বলে। রিপোর্ট অনুযায়ী আপনার শারীরিক গঠন এবং হরমোনের বিষয় সাধারণত পুরুষ বা নারীর শরীরের সঙ্গে পুরোপুরি মিলছে না। এই ধরনের অবস্থায় কিছু মানুষের জন্মগতভাবে থাকে, এটাকে কোনো রোগ বা ভুল হিসেবে দেখা হয় না। অনেক মানুষই এমন অবস্থার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। আপনি নিজেকে যেভাবে অনুভব করেন বা যেভাবে পরিচয় দেন সেটা গুরুত্বপূর্ণ। মেডিকেল রিপোর্ট শুধু আমাদের বুঝতে সাহায্য করে শরীর কিভাবে কাজ করছে। এই অবস্থার জন্য চিকিৎসা আছে, হরমোন বা অন্য চিকিৎসা লাগতে পারে বা নাও লাগতে পারে। কাউন্সেলিং থাকলে মানসিকভাবে আরো ভালো থাকা যায়। সবচেয়ে জরুরি কথা, আপনি একা নন, আর এটা লজ্জার কিছু না। এখন আমরা আপনার সাথে ধাপে ধাপে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি। আপনি কি চান, কি করলে আপনি স্বস্তি পাবেন এবং আপনার দাম্পত্য ব্যক্তিগত জীবনে কিভাবে ভালো রাখা যায়। আপনি চাইলে আপনার জীবন সঙ্গীকেও একদিন আমার কাছে নিয়ে আসতে পারেন, তবে এটা শুধু আপনার সম্মতিতে। এই রিপোর্ট নিয়ে আপনার মনে এখন কি প্রশ্ন বা ভয় কাজ করছে, আপনি সেটা আমাকে সম্পূর্ণ খোলাখুলি বলতে পারেন। ডাক্তার সাহেব, আপনি এগুলো কি বলছেন? এই সবগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি রিপোর্টগুলো আরেকটাবার ভালো করে দেখুন না ডাক্তার সাহেব। আমি আপনার রিপোর্টগুলো ভালোভাবে দেখেছি, আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় থার্ড জেন্ডার। আপনার রিপোর্ট অনুযায়ী এটা একটি ইন্টারসেক্স ডিএসডি রিলেটেড কন্ডিশন, যেটাকে বলা হয় আপনি হিজড়া। আর আপনার রিপোর্টগুলো এখানে আমাদের সব রিপোর্ট করা আছে, এটা রিপোর্ট। আর চাইলে আপনার পার্টনারকে একদিন নিয়ে আসতে পারেন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। ঠিক আছে। আসলে তাই আপনি আসবেন আমি তো জানতাম না। আর ওদের দুইজনের ভিতরে ঝামেলা লেগেই আছে। মামুন গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে দেখবো, আসুকো। দেখেন, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম। তাছাড়া দেখেন, সমাজের কাজ করতে হয়, ইমামতি করি, সবগুলো কাজ মেনটেন করতে হয়। এর মধ্যে আমার মেয়ে জরুরিভাবে ফোন দিল যে বাবা যে কোনোভাবে হোক তুমি দ্রুত গতিতে আসো। তা আমি হতাশ হয়ে গেলাম, কি যেন হয়েছে। এই জন্য আমি আর বিলম্ব করলাম না, আমি অতি দ্রুত সব কাজ ফেলে রেখে আমি চলে আসলাম। ঠিক কি হয়েছে মা? আপনি এসেছেন, ভালো করেছেন। বিষয়টা তো সমাধান করতে হবে, আপনি মুরব্বী মানুষ। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখছে ভালো। কিন্তু বাবা, অনেক ব্যস্ততার মধ্যে আমার মেয়ে এমনভাবে ফোন দিল যে আসতে বাধ্য হলাম। তো বাবা, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না বাবা, তেমন কোনো সমস্যা না। সমস্যা হলে তো আমি আপনাকে বলতাম। আপনি আসছেন, থাকুন কয়েকদিন, সব ঠিক হয়ে যাবে বাবা। না বাবা, আমি থাকতে পারবো না। তাছাড়া তুমি তো জানো তোমার শাশুড়ি খুব অসুস্থ। আর দেখো, গ্রামের সব দায়িত্বগুলো আমার সলভ করতে হয়। তো আমি দেখলাম তো জরুরি কল দিছে, সমাধানটা করে আসি, কি হয়েছে দেখি। বাবা, তুমি এখনো বসে বসে এদের সাথে কি কথা বলছো? আর কোনো সমাধান লাগবে না, আমি ওর সাথে সংসার করব না। এক্ষুনি চলো বাড়ি যাবো। মারে, মাথা ঠান্ডা রাখ। আমি যেহেতু সব কাজ ফেলে রেখে আসছি, তাহলে সমস্যাটা জানি, কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল, আমি সমাধান করে যাই। এমন কোনো সমস্যা নাই যার সমাধান নেই। বাবা, আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, কিভাবে বুঝাবো তোমাকে বলো? তুমি আমার বাবা হও সম্পর্কে, আমি তো তোমাকে বলতে পারতেছি না কথাগুলো। এত কিছু না তোর জন্য হয়েছে। আর বাবা, তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমি তোমার বাড়িতে যাবো না, তুমি তোমার বাড়িতে গিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। কিন্তু ওর সংসার আমি কখনোই করবো না। মারে, যাস না, মাথা ঠান্ডা রাখ, কথারও তো শোন। যাই বাবাজি, আমার এই মেয়েটাকে নিয়ে পারলাম না। তবে আমার মেয়েটা খুব ভালো, একটু জেদি আছে কিন্তু ভালো। বাবাজি, আপনারা মনে কিছু নেবেন না। তালই আপনার মেয়ে এমনই, কিন্তু ওনাকে বুঝাইলেও ও বুঝে না। আসলে সংসার তো একদিন দুদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার স্যাপার। এসব নিয়ে ভাববেন না। দেখেন,
আমার মেয়ে ছোট মানুষ, আর নতুন নতুন এদিক সেদিক একটু সমস্যা হয়। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিবে। যাও বাবাজি, মনে কিছু নিও না, হ্যাঁ? সব কিছু মানিয়ে নিও, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। ভাবি, ওকে আটকে মনে হয় আর লাভ হবে না। ও যেতে চাচ্ছে, চলে যাক। আমি ওকে আর আটকাবো না। কি বলছো তুমি? তোমার দ্বারা সংসার করা হবে না মানে? দেখি কি রিপোর্ট। ডাক্তার কি বলেছে তাই নিয়ে মন খারাপ করে বসে আছে? মন খারাপ করো না। ভাবি, এই রিপোর্টে যা লেখা আছে আর ডাক্তার যা বলছে সে অনুপাতে আমি হচ্ছে থার্ড জেন্ডার। তার মানে তুমি হিজড়া? কি বলছো তুমি? কি? তুই হিজড়া? হ্যাঁ খুশি, তুমি যেটা শুনেছো সেটা সঠিক শুনেছো। আর ডাক্তারের রিপোর্ট ওইটাই প্রমাণ করে যে আমি থার্ড জেন্ডার। আমি তোমাকে আটকাবো না, তুমি যেতে পারো। আর তাছাড়া ওই দিনকে রাতে তুমি যে রাত জেগে ছেলেটার সাথে কথা বলেছো, আমি সবগুলোই শুনেছি। তোমার জীবনটা নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই। আর তুমি ছাড়া যে আমিও মরে যাব এমনটা না। আমি জানতাম না যে আসলে আমি এমন। ডাক্তার আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে। তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না।